আচ্ছা, তো এখানে আমি যেটা করতেছি, আমি প্রথমে লারাভেল একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি, ঠিক আছে, এবং এটার মধ্যে ক্রিয়েট করার সময় আমি ডাটাবেসটা মাইস্কেল সিলেক্ট করছি এবং ডাটাবেসকে মাইগ্রেট করে রাখছি, ঠিক আছে। তা আমরা প্রজেক্ট ক্রিয়েট করার সময় তো এটা আসে। এরপর যেহেতু আমরা আজকে ডাটাবেস নিয়ে কাজ করবো, কারণ হচ্ছে কি আপাচে এবং মাইস্কেল দুইটাকে আমি ওপেন রাখছি, এবং এখান থেকে কি ডিরেক্টলি মাইস্কেলের যে অপশনটা এটাকে আমি ওপেন রাখলাম, ঠিক আছে। তো এখানে আমাদের যে ডাটাবেস গুলো আছে এগুলো আমি এখানে সবগুলা দেখতেছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডাটাবেস গুলো, ঠিক আছে। এই হচ্ছে আমার প্রজেক্ট ফাইল। তো ডাটাবেস আপাতত আমি কি খোলা যায়, আচ্ছা রিসোর্স থেকে ভিউতে যে ফাইলটা আছে বা এটা একটু খুলি, এগুলো সবগুলো কেটে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে খেয়াল করেন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি ডাটাবেস ক্রিয়েট করব। যখন আমরা পিএইচপি উইথ মাইস্কেল দেখছিলাম, ঠিক আছে, তখন কিন্তু আমরা 4টা ধাপ অতিক্রম করছিলাম একটা ডাটাবেসের জন্য। প্রথমে আমরা কি করছি, আমরা ডাটাবেসটা ক্রিয়েট করছি, তাই না? পিএইচপি মাইস্কেল প্রথমে ডাটাবেসটা ক্রিয়েট করতাম না, এরপর কি ক্রিয়েট করতে হতো? ঠিক আছে, এরপর একটা টেবিল ক্রিয়েট করে দিতে, ঠিক আছে। যেমন টেবিলের ভিতরে আমরা কি দিতাম, কলাম নেম, এরপর হচ্ছে বিভিন্ন ডাটা টাইপ, তাই না? প্রাইমারি কি করতাম, অটো ইনক্রিমেন্ট করতাম, এগুলা করতে হতো। এরপর হচ্ছে কি 3 নম্বরে গিয়ে আমাদের যেটা করতে হতো সেটা হচ্ছে কি ডাটার মধ্যে ইনসার্ট করতে হতো, ঠিক আছে। ইনসার্ট ডাটা, তাই না? টেবিলের মধ্যে কি করতে হতো, ডাটাকে ইনসার্ট করতাম আমরা, মানে কিছু ডাটা রাখতাম, ঠিক আছে। এরপর 4 নম্বরে আমরা কি করতাম, এরপর হচ্ছে কি করতাম, কোড করতাম। ডাটাবেসের সাথে কি করতাম, আমরা কোড করতাম, যেমন হচ্ছে বিভিন্ন কোয়ারি বা বিভিন্ন কিছু দিয়ে কোড করতাম। আচ্ছা, তো লারাভেলের ক্ষেত্রেও সেম একই জিনিসগুলো আমাদেরকে করতে হবে, ঠিক আছে। যদি আমরা লারাভেলে করে, লারাভেলের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, 4টা ধাপ অতিক্রম করতে হয়। তবে যদি ওই সময় আমরা দেখি যে মাইস্কেল বলতে এখানে আমরা ডিবি লিখি, ঠিক আছে, কারণ অন্যান্য ডাটাবেস আমরা চাইলে ইউজ করতে পারি। তো প্রথমে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রথম ধাপ হচ্ছে কি ডাটাবেসকে ক্রিয়েট করতে হবে আমাদের, ঠিক আছে। তারপর 2 নম্বর ধাপ হচ্ছে কি করতে হবে, এটাকে ঠিক আছে, ক্রিয়েট ডাটাবেস মাইগ্রেশন, ঠিক আছে। তো মাইগ্রেশন বলতে এখানে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কি টেবিল ক্রিয়েট, ঠিক আছে। এরপর হচ্ছে 3 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে, আমাদেরকে সিডিং করতে হবে। সিডিং বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে, সে ইনসার্ট করাকে বোঝাচ্ছে, ঠিক আছে। ইনসার্ট ডাটা মানে ডাটাকে যে আমরা ইনসার্ট করি এটাকে এখানে কি বলে, সিডিং বলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আমার যেটা করতে হবে, আমাদের হচ্ছে ক্রিয়েট মডেল। মডেল ক্রিয়েট করতে হতে আমরা জানি ডাটাবেস সাধারণত কিসের ভিতরে কাজ করে, মডেলের ভিতরে কাজ করে, ঠিক আছে। তো এই 4টা ধাপই অতিক্রম করতে হবে। এখানে হচ্ছে কি কোড উইথ ডাটাবেস, মানে এইটাই সেম কাজটা আমরা মডেলের ভিতরে মূলত করে থাকি, ডাটাবেসের কোডগুলো আমরা লিখে থাকি, ঠিক আছে। ডাটাবেস ক্রিয়েট করা, টেবিল তৈরি করা, ডাটা ইনসার্ট করা, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা আবার কোডের মাধ্যমেও করতে পারি। এখানে গিয়ে আমরা কি এসকিউএল এর মাধ্যমেও বিভিন্ন কোড করে করা মানে নিজেরা পারি না এটা, যে এখানে কি করি ডাটাবেস ক্রিয়েট করার জন্য হচ্ছে কি ক্রিয়েট ডাটাবেস, এরপর কি ডাটাবেসের নাম না, ঠিক আছে। এগুলো তো ওই কলেজে দেখানো হয়েছে, তাই না? কলেজ স্যারে যেগুলো দেখাচ্ছে সেম একই কোডগুলো আমরা এখানে করে থাকি আর কি, এটা হচ্ছে বিষয়। তো এরপর হচ্ছে আমরা যেটা করব এখন হচ্ছে এই যখন এই জিনিসগুলো করতেছি, ঠিক আছে, এটাকে আমি একটু কমেন্ট করি। তো এই ডাটাবেসের ফাইলগুলো আমাদের কোথায় থাকবে, এগুলো দেখেন ডট ইএনবি নামক একটা ফাইল আছে,
ঠিক আছে প্রজেক্টে এখানে কিন্তু দুইটা ফাইল, একটা হচ্ছে .env.example, ঠিক আছে। এই এক্সাম্পল ফাইলটা দেওয়া হচ্ছে সেম এটা স্ট্রাকচার, ঠিক আছে, কিন্তু আমাদের মেইন ফাইলটা হচ্ছে কি .env, যেটা ডাটাবেস নিয়ে কাজ করবে, কিন্তু এটা হচ্ছে তার একটা এক্সাম্পল দিয়ে রাখছে আমাদের কাছে। কখনো যদি আমাদের এটাতে সমস্যা হয় তাহলে আমরা কি করি, এই এক্সাম্পলটাকে .env ফাইলে কনভার্ট করে কাজ করি, ঠিক আছে। এগুলো সামনে আমরা দেখবো, তবে আপাতত আমরা env তে দেখি। এখন এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। তো এগুলোর মধ্যে আমরা এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে কোনটা নিয়ে, ডাটাবেস নিয়ে। তো আমরা দেখি আমাদের ডাটাবেস রিলেটেড কোনটা আছে, এই হচ্ছে আমাদের ডাটাবেস রিলেটেড, ঠিক আছে। তো লারাভেল 10 যখন আমরা করতাম 10 এর ক্ষেত্রে কিন্তু আমাদের ছিল কি, মানে মাইস্কুলটা হচ্ছে লারাভেলের জন্য ডাটাবেস ছিল, তখন ডিফল্ট ভাবে মাইস্কুল সে সাজেস্ট করে নিত, ঠিক আছে। কিন্তু যখন আমরা 11 আসতেছি 11 এ কিন্তু সে এসকিউএল লাইট নেয়, ঠিক আছে। ডিফল্ট ভাবে 11 এর জন্য ডাটাবেস কোনটা, এসকিউএল লাইট, ঠিক আছে। তো এখানে দেখবেন ডিফল্ট ভাবে যদি আপনি কোনো ডাটাবেস ক্রিয়েট না করেন প্রজেক্টের শুরুতে, তাহলে দেখবেন এখানে সে কি নিবে, এসকিউএল লাইট নিয়ে নিবে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো এসকিউএল লাইট নিলে আমরা কি করতে পারি, মাইস্কুলে কনভার্ট করে নিতে পারি। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কি হোস্ট নাম্বার, পোর্ট, ডাটাবেস পোর্ট, এরপর হচ্ছে কি ডাটাবেস নেম। দেখেন ডাটাবেস নেম হচ্ছে কি ক্লাস 8, ঠিক আছে। তো আমার এখানে কোনো ক্লাস 8 নামক কোনো ডাটাবেস কি আছে, আমরা একটু দেখি। এখানে কোনো ডাটাবেস নাই ক্লাস 8 নামক, ঠিক আছে। তাহলে কি এটা কাজ করবে, না করবে না, ঠিক আছে। তো আমি যদি এখানে আমার কোনো ডাটাবেসের সাথে এখানে কানেক্ট করতে চাই, যেমন এখানে একটা ডাটাবেস আছে, আচ্ছা মাই ডেমো, ঠিক আছে। এটার ভিতরে স্টুডেন্ট টেবিলটা আছে, ঠিক আছে। তো যদি আমি এটার মধ্যে কাজটা করতে চাই তাহলে এখানে কি মাই ডেমো যে ডাটাবেসটা আছে, ঠিক আছে, এটাকে আমি কি করে দিব, এখানে এখানে লিখে দিতে পারি মাই ডেমো, ঠিক আছে। তাহলে এখন সে কোনটা পাবে, ডাটাবেস এটাকে পাবে, ঠিক আছে। কারণ আমি ম্যানুয়ালি কোনো ডাটাবেস ক্রিয়েট করলাম, এরপর এখানে গিয়ে এভাবে কানেক্ট করে দিতে পারি। এরপর ডাটাবেসের ইউজার নেম ডিফল্ট ভাবে আমরা থেকে জানি কি থাকে, রুট, ঠিক আছে। কিন্তু যখন আমরা হোস্টিং বা অন্য কিছুতে যাব তখন হচ্ছে আমরা আলাদা ইউজার নেম যখন পাই তখন ইউজ করি। এরপর হচ্ছে সেম একই রকম পাসওয়ার্ডটা ডিফল্ট ভাবে কি থাকে, খালি থাকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বিষয়। এখন এই জিনিসগুলো যে আমরা করতেছি, ঠিক আছে, এগুলো এখন আমাদের কোথায় থাকতেছে, এগুলো থাকতেছে আমাদের কোথায়, এই কনফিগ নামক ফোল্ডারের এই ডাটাবেস ডট যে পিএইচপিটা আছে, ঠিক আছে। কনফিগ নামক ফোল্ডারে গিয়ে কি ডাটাবেস ডট পিএইচপি নামক যে ফোল্ডারটা আছে, এখানে দেখেন ডিফল্ট ডাটাবেস সে কি দিয়ে দিয়েছে, এসকিউএল লাইট, ঠিক আছে। তা আমাদের প্রয়োজন হচ্ছে ধরুন কি মাই এসকিউএল, তো আমরা এখানে মাই এসকিউএল বলে দিই যে ডিফল্ট ডাটাবেস কি মাই, ঠিক আছে। আমরা চাইলে এটা বলে দিতে পারি, এটা কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে দেখেন এসকিউএল এর জন্য সে কিছু এসকিউএল লাইটের জন্য কিছু কোড সে অলরেডি করে রাখছে, সেম একই রকম সে মাইস্কুল এর জন্য কিছু কোড করে রাখছে। এই যে এই জিনিসগুলো আর কি আমরা যেগুলো নিছিলাম, এই পোর্ট নাম্বার, ঠিক আছে, এই হোস্ট, এরপর হচ্ছে কি ডাটাবেস নেওয়া বলতে সে লারাভেল দিছে, রুট দিছে। তো এগুলো যখন আমরা এখানে করি ডট ইএনবি তে করি তখন ওইখানে এগুলা ঠিক হয়ে যায়, ঠিক আছে। এই ফাইলগুলো কার সাপেক্ষে কাজ করে, এখানে যে আমাদের কি থাকে কনফিগ নামক ফোল্ডারের ভিতরে, কনফিগ নামক ফোল্ডারের ভিতরে যে ডাটাবেস ডট কি পিএইচপি থাকে, এটার এই কোডের সাপেক্ষে সে কিন্তু কি করে কাজটা করে থাকে, বুঝেছ। এখানে কিন্তু মারিয়া ডিবি জন্য কাজগুলা মানে কোডগুলা করা আছে, সবগুলো ডাটাবেস জন্য করা আছে, দেখেন পিএস এসকিউএল এর জন্য, পিজিএসকিউএল এর জন্য করা আছে, এসকিউএল সার্ভের জন্য করা আছে, ঠিক আছে। কম বেশ সবগুলোর জন্য এখানে করা আছে জিনিসটা, বুঝে আসছে এতটুকু, বুঝে আসছে এতটুকু। আচ্ছা এরপরে ধরেন আমার এখানে একটা টেবিল ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি প্রথমে যে আমাদের স্টুডেন্ট টেবিলটা আছে আমি যদি এটাকে ডিলিট করতে চাই, ম্যানুয়ালি ডিলিট করার জন্য আমরা কোথায় আসি, অপারেশন আসি, তাই না। অপারেশন আসে, এখানে আমি কি করতে পারি, যে ডিলিট টেবিল করে দিই, তাহলে মাই ডেমো ডাটাবেসের ভিতরে এখন কোনো কি নাই, টেবিল নেই। তো এটার জন্য আমরা কি করি, যখন আমরা পিএইচপি বা মাইস্কুল ছিলাম তখন এখানে আমরা টেবিল ক্রিয়েট করার জন্য কি করি, এখানে কোড লিখি না যে ক্রিয়েট টেবিল, ঠিক আছে। ক্রিয়েট টেবিলের পরে ধরুন টেবিল নাম স্টুডেন্ট, ঠিক আছে। এরপর এখানে গিয়ে আমরা কি করতাম, যে আইডি, এরপর হচ্ছে কি ইন্টিজার, তাই না, কমা দিয়ে এরপর হচ্ছে ধরুন নেম, নেমের জন্য কি করতাম আমরা varchar 50, ঠিক আছে। তো এইভাবে আবার ধরেন এজ, এজের জন্য কি varchar
30, তাই না? এভাবে করে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে কি মাইস্কুয়েল এর জন্য। কিন্তু যখন আমরা কি করব, মানে লারাভেলের জন্য করতে থাকবো, আমরা যখন লারাভেলের জন্য করতে যাব তখন এই জিনিসটাকে আমরা কমান্ডের মাধ্যমে মানে পিএইচপি মাইগ্রেশন, আর্টিজান মাইগ্রেশনের মাধ্যমে আমরা করতে পারি। আমি কমান্ড পোর্টালটিকে ওপেন করি। আচ্ছা, তখন কমান্ড পোর্টালটা আসছে। এখানে যদি আমি কি করতে চাই, ধরেন একটা টেবিল ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা যেটা লিখবো পিএইচপি আর্টিজান, একটা কমান্ড হবে আর্টিজান মেক, ঠিক আছে? কি তৈরি করবে সে? সে একটা মাইগ্রেশন করবে। মাইগ্রেশন কি করবে? ক্রিয়েট, এটা কিন্তু বলতে হয়, ঠিক আছে? প্রথমে এটা ক্রিয়েট, এরপর হচ্ছে আপনি যে টেবিলের নাম দিবেন, ধরুন টেস্ট টি টি এন্ড টেস্ট স্টুডেন্ট। এখন এখানে খেয়াল করুন, লারাভেলের মধ্যে আমরা যখন কোনো টেবিলের নাম দিব তার শেষে এসটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে লারাভেল এটা রিকমেন্ড করে, না দিলে যে এরর আসবে এমনটা না, কিন্তু সে রিকমেন্ড করে, ঠিক আছে? স্টুডেন্ট টেবিল, এর হচ্ছে কি টেবিল, বুঝেছে? তো এটা যখন দিয়ে আমি এন্টার করব, দেখেন তাহলে কি করছে সে মাইগ্রেশনের মধ্যে একটা কি করছে, মানে টেবিল ফাইল একটা ক্রিয়েট করতেছে। এটা এখন কোথায় রাখছে সে? সে রাখতেছে কোথায়? আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যে ডাটাবেস ফোল্ডার আছে তার ভিতরে যে মাইগ্রেশন ফোল্ডার আছে তার ভিতরে গিয়ে সেটা করছে। তো আমরা একটু দেখি, এটা হচ্ছে ডাটাবেস, তাই না? ডাটাবেসের ভিতরে মাইগ্রেশন ফোল্ডার, এটার ভিতরে গিয়ে দেখেন, আমি যদি এটাকে একটু এদিকে আনি, এটা একটু আগে আমি যেটা বলছি ক্রিয়েট টেবিল, তাই না? এটা সে ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ক্রিয়েট করছে, এবং এখানে ক্রিয়েট করার পরে সে আমাকে কি দিতেছে? একটা ক্লাস রিটার্ন করতেছে, ঠিক আছে? মানে ইনহেরিট করতেছে একটা ক্লাস, মাইগ্রেশন ক্লাসকে সে এক্সটেন্ড করছে, এবং এখানে একটা ফাংশন কল হচ্ছে যেটা হচ্ছে কি আপ নামক একটা ফাংশন, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা ম্যানুয়ালি করা লাগছে না কমান্ডটা দেওয়ার পর, আগে কিন্তু আমাদের ম্যানুয়ালি করা লাগছে যদি কমান্ডটা না দিতাম। কমান্ড দিয়ে দিছি, সে আমাকে সবকিছু করে নিচ্ছে, ঠিক আছে? এখানে শুধু আমাকে কি করতে হবে? এই অংশটুকুতে কাজ করতে হবে, বুঝেছে? এখানে দেখেন সীমা যেটা আছে এটার ভিতরে ক্রিয়েট, সে বলতেছে একটা ডাটাবেস টেবিল ক্রিয়েট হবে, কি নামে ক্রিয়েট হবে? স্টুডেন্ট নামে। এরপর হচ্ছে একটা ফাংশন কল হবে, এখানে হচ্ছে ব্লুপ্রিন্ট। এখন ব্লুপ্রিন্ট নামে একটা ফাইল আছে, কিন্তু এখানে সবগুলো কোড করা আছে, ঠিক আছে? যদি এটা আমরা দেখতে চাই, যেমন আপনি এখানে সার্চ করতে পারেন। আচ্ছা, এটা আমরা আপাতত করতেছি না, ঠিক আছে? এখানে অনেকগুলো ফাইল আছে ব্লুপ্রিন্টের ভিতরে, ঠিক আছে? যেটার ভিতরে সবগুলো কোড করা আছে টেবিলের সাথে। তো এখন ধরেন এখানে আপনার কি কি প্রয়োজন, টেবিলের ভিতরে কি কি প্রয়োজন? ডলার টেবিল ইকুয়াল টু কি প্রয়োজন? ধরেন আইডি, আইডির একটা বিল্ডিং মেথড আছে, ঠিক আছে? সে কি করবে? এক্ষেত্রে আইডি তৈরি করে নেবে, ঠিক আছে? এরপর হচ্ছে ধরেন আপনার কি প্রয়োজন? একটা নেম প্রয়োজন, তাই না? নেম নামক একটা কলাম প্রয়োজন, ধরেন টেবিলের ভিতরে কি নেম নামক একটা কলাম প্রয়োজন, ঠিক আছে? এটা কিন্তু আমরা রান করি না, এই কারণে কোনো আইডি টেবিল নাই, ঠিক আছে? রান করবো না। এখন আমাদের প্রয়োজন কি? নেম নামক একটা কলাম। তো নেমের ডাটাটা কি হয়? ভ্যারচার না? কিন্তু লারাভেল ক্ষেত্রে আমাদেরকে এটা বলতে হয় যে স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং এর ভিতরে হচ্ছে নেম, এরপর যদি আপনি কোনো সাইজ বলতে চান তাহলে কমা দিয়ে এখানে বলতে পারেন যেমন 30। তারপর আমি কোনো সাইজ বলতেছি না, তাহলে যদি আমি না বলি সে ডিফল্ট ভাবে 255 নিয়ে নেবে, ঠিক আছে? এরপর আর কি, ধরুন আবার টেবিল, টেবিলের ভিতরে এখন বলতেছি আমি কি বলা যায়, এই স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে এখন আমি বলতেছি যে সিটি। সে কত নিবে? কি নিবে? সিটি নিবে, ঠিক আছে? তাহলে হচ্ছে সে কি করবে? এই জিনিসগুলা সে এখন আমার ডাটাবেসে ক্রিয়েট করবে। খেয়াল করো, আমি এটাকে একটু রিলোড করি, স্ট্রাকচার আসি। কোনো টেবিল আছে? নাই, ঠিক আছে? তা আমি এখানে কোড লেখার সাথে সাথে কি সে ক্রিয়েট করে ফেলবে? বিষয়টা এমন না, ঠিক আছে? এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মাইগ্রেট করতে হবে, ঠিক আছে? কি করতে হবে? মাইগ্রেট। তো মাইগ্রেট করার জন্য আমরা এখানে যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে পিএইচপি আর্টিজান মাইগ্রেট, ঠিক আছে? মাইগ্রেট। তাহলে দেখেন এখন সে কি করছে? এগুলাকে মাইগ্রেট করে নিছে, ঠিক আছে? মাইগ্রেট করার পর যদি এখন এখানে আসি, আমি রিলোড করি, দেখেন এখানে অনেকগুলো টেবিল সে নিয়ে নিছে, ঠিক আছে? ডিফল্ট ভাবে, কারণ হচ্ছে এখানে তার নিজস্ব লারাভেলের কিছু নিজস্ব টেবিল আছে, যেমন হচ্ছে ক্রিয়েট ইউজার টেবিল, ক্যাশ টেবিল, জবস টেবিল। আমি তো তৈরি করছি কোনটা? ক্রিয়েট স্টুডেন্ট। আমরা ওইটা দেখি যেটা আমরা করছি, এই স্টুডেন্ট নামক যে টেবিলটা আমরা তৈরি করছি, ঠিক আছে? এটা দেখেন, এটাতে কি কি দিছে? আইডি, নেম, সিটি। কারণ আমি এখান থেকে কোনটা কোনটা পাস করছিলাম, কি কি পাস করছিলাম? আইডি পাস করছিলাম, টেবিল নেম পাস করছিলাম, আর হচ্ছে কি
সিটি পাস করে আসছিলাম, এই কারণে এখানের মধ্যে কি এই তিনটে এনেছে সে। আর এটা যদি আমরা স্ট্রাকচারটা দেখি, দেখেন এটা কি করছে সে, এই 255 করে এগুলো নিয়ে নিছে। এই স্ট্রিং দিছিলাম, সে নিছে কি বেয়ারকার, বুঝেছ এটা? তো লারাভেলের মধ্যে এভাবে আমরা এটা করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। এখন এখানে কথা হচ্ছে, যদি আমার ডাটাবেসটা ক্রিয়েটই না থাকতো, আমি তো প্রজেক্টের প্রথমে এটা ক্রিয়েট করেছিলাম, যদি আপনার ক্ষেত্রে প্রজেক্টে ডাটাবেস ফাইল ক্রিয়েট করা না থাকে, ওই ক্ষেত্রে হচ্ছে এখানে যখন আপনি কমান্ডটা দিবেন, ঠিক আছে, এখানে যখন আপনি কমান্ডটা দিবেন, সে প্রথমে আপনাকে বলে দিবে, একটা ওয়ার্নিং দিবে যে আপনার কাছে কোনো ডাটাবেস ফাইল নাই, ঠিক আছে, আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, এরকম একটা কমান্ড দিবে আর কি। যখন আপনি ইয়েস দিয়ে দিবেন, সে অটোমেটিক ডাটাবেস ফাইল ক্রিয়েট করে টেবিলটা ক্রিয়েট করে নেবে, বুঝেছে? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর যদি ধরেন আমরা আমাদের এগুলো যদি স্ট্যাটাসটা জানতে চাই, যেমন হচ্ছে পিএইচপি আর্টিজান মাইগ্রেট, এটা যদি আমি স্ট্যাটাসটা জানতে চাই, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে দেখা দিচ্ছে সে কোনটা কোনটা আমার এখানে আছে, ঠিক আছে। রান মানে এগুলো হচ্ছে কি, রান মানে এগুলো চলমান আছে, ঠিক আছে। তো এখানে ভিতরে এটা হচ্ছে আমার, এগুলো হচ্ছে কি আর লারাভেল, ঠিক আছে। তো সেম এখানে যদি আমি আসি, এখানে দেখেন এখানে সে অনেকগুলা করছে, ঠিক আছে। তো এখানে এইটা যে মাইগ্রেশন নামক যেটা থাকে, ঠিক আছে, মাইগ্রেশনটা কি করে, আমি যখন মাইগ্রেট করে থাকি টেবিলের মধ্যে, আমি যখন মাইগ্রেট করি, যতবার মাইগ্রেট করবো সে ততবার ডাটাটা এখানে সংরক্ষণ করে, ঠিক আছে। সে মাইগ্রেট করার মানে টাইমটা এখানে জমা রাখে, ঠিক আছে। আইডি অনুযায়ী কি করে, এটা টাইমটা সে জমা রাখে, দেখে যে এটা আমি মাইগ্রেট করছি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি, এখানে আবার সে টোকেন জমা রাখে, ঠিক আছে। এই দুইটা পার্ট ডিফল্ট ভাবে থাকে, এখানের মধ্যে সে কি করে টোকেন সকল জমা রাখবে, ঠিক আছে। এখন টোকেন গুলো আমরা সামনে দেখবো কিভাবে টোকেন নিয়ে কাজ করে বা এগুলা, ঠিক আছে। আচ্ছা, বুঝাচ্ছ এটা? এখন ধরেন এখানে যে আমরা প্রতিবার যখন আমরা ডাটাবেস নিয়ে কোনো কাজ করি, ঠিক আছে, কাজ করার পর আমাকে অবশ্যই মাইগ্রেশনটা করতে হবে, মানে পিএইচপি আর্টিজান মাইগ্রেট যেটা আছে, এই কমান্ডটা আমাকে দিতে হবে, ঠিক আছে। এই কমান্ডটা দিলে হয় কি, যেমন ধরেন আপনারা দুইজন ডেভেলপার কাজ করতেছেন একটা প্রজেক্টে, ঠিক আছে। এখন আপনি কোন কারণবশত একটা ফাইলের, একটা ডাটাবেস ফাইলের টেবিলটার নামটা চেঞ্জ করে দিয়েছেন, ঠিক আছে। তো তাকে ম্যানুয়ালি বলে দিয়েছেন যে আমি কি করছি, এই ফাইলটা ডাটা নামটা চেঞ্জ করছি, ধরেন আমি স্টুডেন্ট থেকে স্টুডেন্ট করে দিয়েছি, ঠিক আছে, মানে এজটা বাদ দিয়ে দিয়েছি, এরকম একটা নাম চেঞ্জ করে দিয়েছি। এখন সে যখন দিতে যাবে, তো সে যদি বানানটা ভুল করে, তখন তো তার কাছে একটা এরর চলে আসবে না, ঠিক আছে। আপনি তো বিভিন্ন নামে দিতে পারেন, ঠিক আছে। সে যদি এরকম বানান ভুল করে, তাহলে একটা এরর আসবে। এই জন্য আমরা কি করি, পিএইচপি আর্টিজান মাইগ্রেট, মানে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করে, আমি এই কমান্ডটা চালাই দিব, তাহলে আমার এখানেও চেঞ্জ, তার এখানেও চেঞ্জ, ঠিক আছে, প্রজেক্টে নামটা চেঞ্জ। আবার সে যদি কোনো পরিবর্তন করে, তাহলে সে হচ্ছে কি এই কমান্ডটা দিয়ে দিবে, বুঝেছে? এটা হচ্ছে এই কারণে দেওয়া। আর কখনো ধরেন আপনি একই নামক কয়েকটা ফোল্ডার হয়ে গেছে মাইগ্রেট ফাইল, তো এইটা কারণে বিভিন্ন কারণে হচ্ছে কি এই ফাইলটা মাইগ্রেট হচ্ছে না, ঠিক আছে, সমস্যা দেখাচ্ছে, তখন আপনি যেটা করবেন, যদি কখনো মাইগ্রেট না হয়, তাহলে যেটা লিখবেন পিএইচপি আর্টিসান ঠিক আছে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, ঠিক আছে। মাইগ্রেট লেখার পরে স্পেস দিয়ে দুইটা হাইফেন, এরপর হচ্ছে ফোর্স, বুঝেছে? যদি এই কমান্ডটা দেন, তাহলে সে কি করবে, ওই ফাইলটাকে ফোর্স করে হইলেও সে কি করবে, মানে মাইগ্রেট করাবে, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা সিএসএস করার সময় ইম্পর্টেন্ট একটা প্রপার্টি দিয়ে দিতাম না, কাজ না করলেও যেন সে কাজটা করে নেয়, ঠিক আছে। তো সেম একই রকম ফোর্সের কাজটা হচ্ছে কি সেম একই রকম, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যদি কোনো ফাইলকে আনডু করতে চাই, যেমন একটু আগে যে কাজটা করছি, এই ফাইলটাকে আমি আনছি না, এখানে একটা টেবিলকে আনছি না এই ফাইলটা, ঠিক আছে, এটাকে যদি আমি এখন কি করতে চাই, আনডু করে দিতে চাই, মানে পূর্বের অবস্থায় নিয়ে যেতে চাই, ঠিক আছে, তখন যে আমি যেটা করবো, এখানে পিএইচপি আর্টিজান মাইগ্রেট, এরপর হচ্ছে আমি কোলন দিয়ে আমি লিখব রোল ব্যাক, ঠিক আছে। এরপর যদি আমি এন্টার দিই, এখন দেখেন ওই টেবিলটাকে কিন্তু সে কি করে নিছে, মানে রোল ব্যাক করে নিছে। আমি যদি একটু এখানে রিলোড করি, দেখেন ওইখান থেকে রোল ব্যাক করাতে সে কি, ওই একটু আগে যে টেবিলগুলো মাইগ্রেট দেওয়ার কারণে আসছিল, এখন কোনটা আছে না, সে সবগুলোকে আগের অবস্থায় নিয়ে গেছে, শুধু কিন্তু মাইগ্রেশন ফাইলটা কিন্তু সে রাখবে, ঠিক আছে, কারণ এটা মূলত আমার ডাটা সেভ হয়, ঠিক আছে। তবে এটা একদম খালি করে সে রাখছে, বুঝেছে? রোল ব্যাক মানে হচ্ছে কি পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া, যতগুলো ফাইল, যেমন এই সবগুলো ছিল, এই সবগুলোকে সে কি করছে, মাইগ্রেট করে সরাই দিছে, ঠিক আছে। এখন যদি আমি স্ট্যাটাসটা দেখি, যে পিএইচপি আর্টিজান
মাইগ্রেট স্ট্যাটাস যদি এখন দেখি আমি, তাহলে দেখেন এই সবগুলো এখন কোন অবস্থায় আছে, পেন্ডিং অবস্থায় আছে, ঠিক আছে। মানে এগুলো সবগুলো জুলে আছে, কিন্তু আমার ডাটাবেসে কিন্তু শো করতেছে, কিন্তু এগুলো আছে কোথায়, জুলে, কারণ এখানে তো সে ডাটাগুলো জমা রাখছে, ঠিক আছে। আবার যদি সবগুলোকে আমি নিয়ে আসতে চাই, তাহলে হচ্ছে কি পিএইচপি আর্টিজান মাইগ্রেট দিয়ে দিলে সে আবার সবগুলোকে নিয়ে আসে, ঠিক আছে। সবগুলোকে আবার নিয়ে আসছে, এখানে আবার নতুন করে আমাকে ক্রিয়েট করা লাগে, যদি রিলোড করি সে আবার সবগুলোকে নিয়ে আসছে, ঠিক আছে। এখানে দেখেন মাই টেবিলে আবার সবগুলোর ভিতরে সবগুলো টেবিলকে সে নিয়ে আসছে, ঠিক আছে। এইটা হচ্ছে কি রোল ব্যাক করা, মানে কি আনডু করে ফেলা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার তো? আচ্ছা, আমি এই কমান্ডগুলোকে একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করার জন্য আমরা যেটা দিই সিএল এস দিলে সে পুরো কমান্ড পোর্টালটা ক্লিয়ার করে নেয়। আচ্ছা, এরপর হচ্ছে যদি আমি পুরো ডাটাবেসকে খালি করতে চাই, তাহলে হচ্ছে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কি পিএইচপি আর্টিসান মাইগ্রেট হচ্ছে কি রিসেট। হ্যাঁ, তাহলে দেখেন এগুলা কি করছে, ওই রিসেট দিলেও কিন্তু সে রোল ব্যাক করে নেয়, মানে সবগুলোকে রিমুভ করে নিই। রিলোড করি, সব ফাইল কিন্তু কি করে নিছে, সে রিমুভ করে নিছে। দেখেন সবগুলো ফাইলকে সে রিমুভ করে নিছে, কিন্তু মাইগ্রেশন ফাইলটাকে রিমুভ করবে, ওই টেবিলটাকে রিমুভ করবে না, কিন্তু বাকি সবগুলোকে সে রিমুভ করে নিবে। আবার নিয়ে আসার জন্য আমি কি করতে পারি, পিএইচপি আর্টিজান মাইগ্রেট দিলে আবার সবগুলো ফাইল কি হয়ে যাবে, চলে আসবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা রিফ্রেশ করতে পারি। আচ্ছা, আমি আগে এটাকে আনিনি, সবগুলোকে আবার পিএইচপি আর্টিসান মাইগ্রেট, তাহলে সবগুলো আবার চলে আসছে না। এরপর চাইলে আমরা রিফ্রেশ করতে পারি, পিএইচপি আর্টিসান মাইগ্রেটকে আমরা কি করতে পারি, রিফ্রেশ। রিফ্রেশ তো আমরা বুঝি, ঠিক আছে। রিফ্রেশে কি করবে, দুইটা কাজ করবে সে। প্রথমত কি করবে, সবগুলো ডাটাবেসকে রোল ব্যাক করে দিবে, মানে সবগুলোকে পেন্ডিং অবস্থায় নিয়ে যাবে, সরাই নিবে, ঠিক আছে। এরপর হচ্ছে আবার কি করবে, মাইগ্রেট করে আবার সবগুলোকে নিয়ে আসবে, ঠিক আছে। একবার সরাই আবার সবগুলোকে আনবে, এটা হচ্ছে রিফ্রেশ। এটা আমরা প্রজেক্টে অনেকবারই ব্যবহার করব, কারণ হচ্ছে বিভিন্ন সময় সমস্যা দেখা দিলে আমরা কি করি, একটু রিফ্রেশ করে নিই, ঠিক আছে। আবার রিফ্রেশের জায়গায় আমরা শুধু ফ্রেশও করতে পারি, যেমন হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এখানে শুধু আমরা এতক্ষণ থেকে রিফ্রেশ, এবার শুধু আমরা ফ্রেশ, ঠিক আছে। যদি ফ্রেশ করি, ঠিক আছে, ফ্রেশ করলো কি দুইটা কাজ করে, ফ্রেশ করলে দুইটার মধ্যে একটা হচ্ছে ড্রপিং, মানে একদম ডিলিট করে সে, ঠিক আছে, ডিলিট করে আবার আনে, বুঝেছে। আর এখানের মধ্যে কি করে, রিফ্রেশে কি করে, সে সরাই দেয়, সরাই দিয়ে আবার আনে, কিন্তু যখন আমরা ফ্রেশ দিই তখন কি করে, সে রিমুভ করে, রিমুভ করার পর আবার নিয়ে আসে। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে নিই। তো এই পর্যন্ত তো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে কমান্ড, আর কি কমান্ডগুলো আমাদেরকে বুঝতে হয়, এটাই। এবার হচ্ছে আমরা যদি মডেল তৈরি করতে চাই, ডাটাবেসের মধ্যে যদি আমরা কোনো মডেল তৈরি করতে চাই, যেমন হচ্ছে আমরা মডেলের জন্য কি করব, পিএইচপি আর্টিজান, মডেলের কাজ আমরা পরে দেখব, আপাতত শুধু দেখতেছি আমরা মেক। এরপর হচ্ছে মডেল, হচ্ছে কি মডেল নেম, ঠিক আছে। মডেল নেম ধরেন আমরা কি দিতে পারি, যে টাস্ক, ঠিক আছে, একটা মডেল নেম দিলাম, এবং যদি আমি শেষে এম দিয়ে দিই, ঠিক আছে, পিএইচপি আর্টিজান মেক মডেল দিয়ে সে মডেল তৈরি করবে, ঠিক আছে, টাস্ক নাম। এখন যখন একটা এম দিলাম, এম এর মানে হচ্ছে কি সে মাইগ্রেটও করে নিবে, ঠিক আছে, মাইগ্রেশনটাও সে করে নিবে। দেখেন এই কাজটা সে করে নিছে, ঠিক আছে। এখন যদি এখানে দেখি একটা টেবিল সে তৈরি করে নিছে, ঠিক আছে। সেভ নাম একটা টেবিল কি হচ্ছে, মডেলের জন্য একটা টেবিল সে কি করে নিছে, তৈরি করে নিছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে আমরা বিভিন্ন ডাটা টাইপের বিভিন্ন সাইজ দেখছিলাম, যেমন হচ্ছে কি করতে 0 থেকে 255 দেখতে পারে, আর টেক্সট দিলে কত দেখতে হয়, ঠিক আছে। এগুলো তো হচ্ছে মাইস্কুলে। আচ্ছা, তো এতক্ষণ পরে আমরা যেগুলো বললাম, এগুলো যদি কখন আপনার লারাভেল থেকে দেখতে হয়, ঠিক আছে, মানে আপনি লারাভেলের নিচ থেকে পড়বেন, তাহলে আপনি laravel.com এ আসেন। আসার পরে এখান থেকে আমাদের যে ডকুমেন্টেশনটা আছে, ডকুমেন্টেশনে যাওয়ার পরে এখানে আমরা দেখি আমাদের ডাটাবেসটা আছে, এখানে কিন্তু সবকিছুই আছে আমাদের জন্য, ঠিক আছে। ইনস্টলেশন, কনফিগারেশন, ঠিক আছে, ডিরেক্টরি স্ট্রাকচার, ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে দ্য বেসিস, এখান থেকে আপনি অনেক কিছু দেখতে পারেন। যেমন আমরা একটু আগে প্রথম ক্লাসগুলোতে রাউটিং দেখছি, এবার মিডলওয়্যার আছে, ঠিক আছে,
CSRF প্রোটেকশন আছে, কন্ট্রোলার আছে, রিকোয়েস্ট আছে, রেসপন্স আছে, এগুলো কিন্তু আমরা দেখছি, তাই না? ভিউ দেখছি, ব্লেড টেমপ্লেট, ঠিক আছে, এগুলো আমরা দেখছি। এরপর হচ্ছে ডাটাবেস যখন আসি আমরা, ডাটাবেসের ভিতরে এখানে খেয়াল করুন অনেকগুলো আছে, ঠিক আছে। তো এখানে এখন আমরা দেখতেছি কোনটা মাইগ্রেশন। তাহলে আমরা মাইগ্রেশনে আসি, মাইগ্রেশনে আসার পর দেখেন এখানে অনেকগুলো আসছে। তো আমরা কলামের ভিতরে অ্যাভেলেবল কলাম টাইপ, মানে কলাম টাইপ কিছু ডাটা টাইপ থাকে, এইগুলা দেখি লারেগুলোর জন্য। দেখেন অনেকগুলো ডাটা টাইপ আছে এখানে, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে কি জেসন টাইপ আছে, টাইম আছে, ঠিক আছে, লং টেক্সট আছে, মানে বেশি বড় টেক্সট লেখার জন্য এটা রাখতে পারি আমরা। এরপর হচ্ছে আইডি, আইডি কিন্তু ডিফল্ট ভাবে থাকে, ঠিক আছে, আইডি টাইপটা ডিফল্ট ভাবে। টেক্সট আছে, স্ট্রিং, স্ট্রিং মানে কি বেয়ার পেয়ার, যেটা আমরা বলি। তো এগুলো হচ্ছে ডাটা টাইপ, এগুলো একটু দেখে নিবেন আপনারা, ডাটা টাইপটা একটু দেখে নিতে হবে নিজেদের, ঠিক আছে। আচ্ছা এদিকে, তো এগুলো হচ্ছে কি, ধরুন মাইগ্রেট করার আমরা যা দেখলাম, এটাকে আমি একটু ক্লিয়ার করি। এরপর হচ্ছে ধরুন আমরা যদি মডিফিকেশন করতে চাই, ঠিক আছে, আমি এগুলোকে একটু কাটিয়ে দিচ্ছি, ঠিক আছে। মডিফিকেশন যদি আমরা করতে চাই, মডিফিকেশন বলতে কি, কোনো ডাটাকে যদি আপডেট করতে চাই আমরা, যেমন কলাম নেম, টেবিলের নাম, ঠিক আছে, যদি এগুলোকে আমরা করতে চাই মাইগ্রেশনের সাহায্যে, আমরা যেটা করবো, এদিকে আমরা দুইটা ভাবে করতে পারি, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কলাম মডিফিকেশন, ঠিক আছে, মানে টেবিলে যে কলামগুলো থাকে এগুলোকে আমরা মডিফিকেশন করতে পারি। দুই নাম্বার হচ্ছে যেটা থাকবে এটা হচ্ছে টেবিল মডিফিকেশন, ঠিক আছে। এই দুইটা কাজই আমরা করতে পারি। এখন হচ্ছে কলাম মডিফিকেশন যদি আমরা আসি, তাহলে প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা অ্যাড নিউ কলাম, কলাম অ্যাড করতে পারি, নতুন কলাম। এরপর হচ্ছে আমরা রিনেম করতে পারি কলামকে, ঠিক আছে। এরপর হচ্ছে ডিলিট করতে পারি, কলামের অর্ডারকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। কলামের ডাটা টাইপ আর সাইজ এগুলোকে আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি, এই জিনিসগুলো আমরা করতে পারি। আবার যদি আমরা টেবিলের ক্ষেত্রে আসি, টেবিলের ক্ষেত্রে আমরা কি করতে পারি, টেবিলকে রিনেম করতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিলিট করে দিতে পারি, পুরোপুরি ডিলিট টেবিল, ঠিক আছে। তো এই কাজগুলো আমরা কি করতে পারি, মডিফিকেশনের ভিতরে আমরা এই কাজগুলো করতে পারি, বুঝেছে? আচ্ছা, তো এখন হচ্ছে যেটা করব আমরা, এইটাতে যখন আমরা করব তখন হচ্ছে আমাদের কি করতে হবে, একটা আপডেট করার জন্য একটা ফাইল লাগবে না, ঠিক আছে। তো কমান্ডের মাধ্যমে এটা আমরা আনতে পারি, যে পিএইচপি আর্টিজান মেক, ঠিক আছে। কি মেক করতে, মানে একটা মাইগ্রেশন ফাইল লাগবে, তাহলে হচ্ছে মাইগ্রেশন, ঠিক আছে। তো এটার একটা নাম দিব, সেটা হচ্ছে কি, ধরুন আমি দিলাম আপডেট, এরপর হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিল। একটু আগে যখন আমরা ক্রিয়েট করতেছিলাম তখন কিন্তু ক্রিয়েট স্টুডেন্ট মানে ক্রিয়েটটা দেওয়ার জরুরি ছিল, এখানে যেমন আপডেটটা ক্রিয়েটটা দেওয়া কিন্তু জরুরি ছিল, আপডেটের ক্ষেত্রে এটা কম্পালসারি না, ঠিক আছে। এটা না দিলেও চলে, আমাদের নিজের ইচ্ছা মতো দিলেই হয়। তো এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা একটা ফ্ল্যাগ দিব, যেমন হচ্ছে ধরুন টেবিল ইকুয়াল, কোন টেবিলে সে করবে, স্টুডেন্ট নামক যে টেবিলটা আছে, ঠিক আছে, তার ভিতরে গিয়ে সে এই কাজটা করবে। এরপর এন্টার দিই, দেখেন তাহলে সে কি করতেছে, নতুন একটা ফাইল ক্রিয়েট করে দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে। মাইগ্রেশন নতুন একটা ফাইল আমাদেরকে তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা এই ফাইলটা ওপেন করব,
তো এই ফাইলটা ওপেন করার পর দেখেন সেম একই রকম সে আমাকে একটু আগে যে এরকম একটা ফাংশন দিছিল সেম একই রকম একটা ফাংশন দিছে, ঠিক আছে, মানে একটা জায়গা ক্রিয়েট করে। কিন্তু এর আগেরটাতে এখানে ছিল ক্রিয়েট, এখন এখানে দিচ্ছি কি টেবিল, মানে এটাতে আমরা আপডেট করবো স্টুডেন্ট নামে একটা টেবিল, সব কিছু ঠিক আছে। এখন আমি কোনটাকে আপডেট করতে চাচ্ছি, ধরেন এখানে আমি চাচ্ছি কি একটা নতুন কলাম অ্যাড করতে, তাহলে হচ্ছে কি টেবিল হাইপেন এরপর হচ্ছে কি করব কলাম অ্যাড করব, তাহলে হচ্ছে ধরেন স্ট্রিং। এখন কলামের নাম ধরেন আমি দিচ্ছি কি সিটি, সিটির পরে ধরেন এখানে আমি বলে দিই যে এটা মানে সর্বোচ্চ 50 ক্যারেক্টার পর্যন্ত সে নিবে, বুঝেছে? তাহলে এখানে আমার কি স্টুডেন্ট নামক টেবিলে যদি আমি একটু আসি, আচ্ছা এখানে স্টুডেন্ট নামক টেবিলে যদি আমি আসি, দেখেন এখানে কি আচ্ছা সিটি অলরেডি আছে তাই না, আইডি আছে, নেম আছে, সিটি আছে, ঠিক আছে। আমি সিটি জায়গায় এখানে অন্য কিছু নিই, যেমন ধরেন আমি নিলাম যে এজ, ঠিক আছে। তাহলে কি করবে সে এজ নামক একটা কলামকে সে এখানে কি করবে অ্যাড করবে। এখন এটা অ্যাড করার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে পিএইচপি আর্টিজান মাইগ্রেট করতে হবে, ঠিক আছে, মাইগ্রেট। তাহলে সেটাকে মাইগ্রেট করছে। এখন যদি এখানে আমি একটু রিলোড করি, দেখেন এজ নামক একটা ক্যারেক্টার চলে আসছে এবং আমি 50 বলাতে এখানে সে 50 নিয়েছে, ঠিক আছে। আচ্ছা বুঝে আসছে? তাহলে কি করতে পারতেছি আমি আর্টিজান করে এভাবে ডাটা ফাইলকে আমি মানে অ্যাডও করতে পারতেছি, ক্লিয়ার? তো এখানে হচ্ছে সবসময় যখন আমরা এটা করি তখন দেখেন এখানে আমার করার সাথে আমার দুইটা ফাংশন দেয়, একটা হচ্ছে আপ নামক একটা ফাংশন দেয়, একটা হচ্ছে কি আমাকে ডাউন নামক একটা ফাংশন। তো আপ ফাংশনটা যখনই আমরা মাইগ্রেট করি পিএইচপি আর্টিজান মাইগ্রেট কমান্ডটা দিই তখনই সে কি করে আপ নামক ফাংশনটাকে কল করে, ঠিক আছে, এটাকে ফায়ার করে। আর যখন আমরা রোল ব্যাক করি, ঠিক আছে, রোল ব্যাক দেখছেন একটু আগে, আমরা যখন রোল ব্যাক করি মানে পিছনে কোনো কিছু করতে যাই বা সরাইতে চাই তখন যে সে এই ফাংশনটাকে কল করে, ডাউন নামক ফাংশনটাকে সে কল করে, ঠিক আছে। আমরা মাইগ্রেট করার সময় যদি কোনো কাজ করতে যাই তাহলে এটার ভিতরে করতে পারি, আর যদি আমরা কোনো কিছু মানে রোল ব্যাক করার সময় যদি কোনো কাজ করতে যাই তাহলে আমরা ডাউনের ভিতরে করব, ঠিক আছে, এটা হচ্ছে কথা। এরপর হচ্ছে আমরা চাইলে কি করতে পারি কলামের নামকে রিনেমও করতে পারি, ঠিক আছে। ধরুন একটা কলামের নাম যেমন হচ্ছে একটু আগে আমি যেটা নিছি সিটি বা নেম, নেমকে আমি ধরুন ফুল নেম করি, ঠিক আছে, নেম কলামের নাম কি দিব আমি ফুল নেম। তাহলে এখানে আমাকে যেটা করতে হবে ধরুন আমি এটাকে একটু সরাই দিই, এখন আচ্ছা ডলার টেবিল হাইপেন, এখানে কি দিতে পারি আমি টেবিল হাইপেন এরপর হচ্ছে কি রিনেম, রিনেম কলাম, ঠিক আছে। ফাংশনটা কি হবে আমার রিনেম, হ্যাঁ রিনেম কলাম। এখন তাহলে এখানে আমাকে দুইটা অবস্থা দিতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে প্রথমটা মানে কোনটাকে আমি রিনেম করব, তাহলে হচ্ছে কি নেম নাম যেটা আছে এটাকে আমি রিনেম করব, এরপর হচ্ছে কমা রিনেম করে এটা হবে কি আমার ধরুন এটা ফুল নেম হবে, ঠিক আছে। এটাতে আমি কনভার্ট করতে পারছি। কিন্তু এখন এই ফাংশনটা চলার আগে একটা কন্ডিশন সেট আছে, মানে সে আপডেট মেথডটা ছাড়া চলে না এটা, ঠিক আছে। সে কি একদম আপডেট ভার্সন যেটা এটা ছাড়া চলবে না, সেটা আপডেট ভার্সন হচ্ছে কোনটা, ধরেন যদি আমরা লারাভেলের কথা বলি তাহলে হচ্ছে লারাভেল 11 এ সেটা চলবে, ঠিক আছে। এরপর হচ্ছে যদি আমরা মাইস্কুলের কথা বলি তাহলে মাইস্কুলের ভার্সন সে 8.0.3 থেকে উপরের দিকে যেগুলো আছে এগুলোর মধ্যে চলবে। এরপর মারিয়া যদি বলি আমরা মারিয়া ডিবি, মারিয়া ডিবির মধ্যে সে চলবে কত 10.5.2, ঠিক আছে। তো এই জিনিসগুলো হলে সে চলবে, ঠিক আছে। এখন আমরা একটু চেক করে নিব যে আসলে এটা আমাদের কত, তাহলে চেক করার জন্য এই হোম নামক যে আইকনটা আছে, ঠিক আছে, এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটু আমরা দেখি আচ্ছা এটা কত ভার্সনটা কত আছে এখানে 10.4.28 10 তাই না মারিয়ার, আমার এখানে লাগবে কত 10.5, তাহলে এটা এখানে চলবে চলতো, ঠিক আছে। তো আপডেট যদি কখনো কোনো ভার্সন আমরা ইউজ করি তখন যে ক্ষেত্রে চলবে এটা। আচ্ছা এটা হচ্ছে বিষয়। এরপর যদি ধরেন আমি কোনো কলামকে ডিলিট করতে চাই একদম রিমুভই করে দিতে চাই তাহলে সেম প্রথম হচ্ছে কি টেবিল, কারণ ডিলিটকে বলা হয় ড্রপ, ঠিক আছে। আর কি করতেছে ড্রপ কলাম, ঠিক আছে, মানে কলামটাকে আমি কি করে দিয়েছি পুরোপুরি ডিলিট করে দিয়েছি। এখন কোন কলামটাকে আমি ডিলিট করব
এই সিটি নামক যে কলামটা আছে এটাকে আমি ডিলিট করে দিব, ঠিক আছে। তাহলে এখানে আমি বলে দিই যে সিটি, ঠিক আছে। এটা দেওয়ার পর অবশ্যই আমাকে কি করতে হবে, কন্ট্রোল পোর্টালে যাই, পিএইচপি আর্টিসান মাইগ্রেট করতে হবে। আচ্ছা, নাথিং টু মাইগ্রেট, এটা কিছু মাইগ্রেট হয়নি। হ্যাঁ, এটা কিছুই মাইগ্রেট হয় না। আচ্ছা, এটা তো আমরা আগের ফাইলটাতে করতেছি, তাই না? নতুন কাজ করার জন্য আমাকে নতুন মাইগ্রেট ফাইল লাগবে। এখানে আমি করি পিএইচপি আর্টিসান মেক, হ্যাঁ মাইগ্রেশন। ধরুন আমি আবার একটা ফাইল ক্রিয়েট করে নিই মাইগ্রেট করার জন্য, ঠিক আছে। প্রতিবার মাইগ্রেট আমরা নতুন করে ফাইল ক্রিয়েট করে নিব। আপডেট, এখানে একই নাম হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ভাষা হচ্ছে টেবিল ইকুয়াল টু, দেখেন নতুন করে আরেকটা সে ক্রিয়েট করে দিয়েছে, ঠিক আছে। তো সেম নাম দিলেও সে কি করে, টাইমের মধ্যে একটু পার্থক্য নিয়ে আসে, ঠিক আছে। এই কারণে সমস্যা হয় না। এখানে গিয়ে এখন আমি সেম আগেরটাতে যে কাজটা করার এই কাজটা করব, ঠিক আছে। এই শিটটাতে আসি, এই কাজটা আমি এখন এখানে করব, ঠিক আছে। তাহলে কি করবে, সে সিটি নামক কলামটাকে ড্রপ করবে। এখন এখানে আমি যে বলতে পারি যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, ঠিক আছে। তাহলে দেখেন এখন সেটা করতে পারছি, ঠিক আছে। এবার যদি এখানে আসি, আমি সিটি নামক কলামটাকে সে কি করে দিয়েছে, রিমুভ করে দিয়েছে, ঠিক আছে। তো এরকম যদি বারবার মানে একের অধিক যদি আমি কলামকে রিমুভ করতে চাই, বলছি না ডাউন কাজ করবে রোল ব্যাক করার সময়, কিন্তু আমরা এখানে করতেছি কি মাইগ্রেট, ঠিক আছে। আচ্ছা, যদি একের অধিককে করতেছে তাহলে আমরা এর আকার পাস করে দিব, মানে সেম একই জিনিস। টেবিল এর হচ্ছে কি ধরেন ড্রপ কলাম, তো এখানে যে আমরা কি আকারে পাস করব, এর আকার। ধরুন আমি নেমটাকে রিমুভ করতে যাচ্ছি, কমা দিয়ে আমি সিটিটাকে রিমুভ করতে যাচ্ছি, কমা দিয়ে আমি কি ধরেন এখানে যে এজ আছে এজটাকে রিমুভ করতে যাচ্ছি। এরকম করে যদি আমি করি, ঠিক আছে, তাহলে কি করবে, সে তিনোটাকে রিমুভ করে দিবে, বুঝেছে। এটা হচ্ছে বিষয়। এরপর আরো অনেকগুলো আছে, তো এগুলো একটু আপনারা দেখবেন, ঠিক আছে। মানে আমরা যদি মাল্টিপল চেঞ্জ করতে চাই, ঠিক আছে, মানে একের অধিক যদি আমি এখানে কি করতে চাই, চেঞ্জ করতে চাই, যেমন এটা এখানে কমেন্ট রাখি আমি, এটার ভিতরে যদি আমি একের অধিক কাজ করতে চাই, ঠিক আছে, তাহলে আমি কি দিতে পারি, মানে এগুলো একটু দেখে নিবেন আপনারা, ঠিক আছে। একের অধিক চেঞ্জ করতে চাইলে বা কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আমরা এখানে যেটা করি, যেমন পুরোটা আমি কেটে দিই, টেবিলের ভিতরে আমি ধরেন এখানে একটা যেটা নিব সেটা হচ্ছে ইন্টিজার টাইপের, ঠিক আছে। ইন্টিজার টাইপের কি নিব, ধরেন একটা ডাটা নিলাম যে বোর্ড, ঠিক আছে। এখানে সে বোর্ড দিব, বোর্ডটা 01 হবে। এখানে ধরেন আমি কি কি চাচ্ছি, এইভাবে আমি বলে দিই যে চেঞ্জ, তাহলে কিন্তু সে চেঞ্জ করে নিবে, ঠিক আছে। আর একের অধিক জিনিস করতে চাই এখানে, ধরেন আমি এখানে যেটা করব, প্রথমে তাকে করে দিব যে আনসাইন, ঠিক আছে। প্রথমে সে কোন কাজ করবে, এটা আনসাইন হয়ে যাবে, মানে এখানে যদি মানে খালি বিভিন্ন ভ্যালু আসে না, নাল টাল, এগুলো সে এখানে অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। এরপর তার একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে যাচ্ছি আমি, ঠিক আছে। যেমন ধরেন ডিফল্ট ভাবে 1, যদি ইউজার কোনো ডাটা পাস না করে তাহলে সে ডিফল্ট ভাবে 1 পাস করে নেবে। এরপর হচ্ছে ধরেন এখানে আমি কমেন্ট, আমি ইউজারের জন্য কি কমেন্টও পাস করতে পারি, যে ধরেন এটা হচ্ছে কি মাই কমেন্ট। তো সব কাজ শেষে আমি এখানে বলে দিতে পারি যে এটাকে তুমি এভাবে চেঞ্জ করে নাও, বুঝেছে। এইভাবে কমান্ডটা করতে পারি, কিন্তু এটার আগে অবশ্যই আমাকে কি করতে হবে, একটা মাইগ্রেশন ফাইল তৈরি করে তারপর এটা ভিতরে করতে হবে, ঠিক আছে। তারপর এটা আমি করতেছি না, খেয়াল করেন এভাবে। এরপর হচ্ছে আমরা চাইলে অর্ডার নাম্বারও চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এগুলো দেখবেন। তো সেম একই রকম যদি আমরা টেবিলের ক্ষেত্রে করতে যাই, এদিকে যদি আমরা টেবিলের ক্ষেত্রে করতে যাই, মানে টেবিলের নাম পরিবর্তন, এখানে যে আমরা বললাম যে টেবিলের নাম পরিবর্তন, টেবিলকে ডিলিট, তাহলে কিন্তু কি সেম একই রকম জিনিস হবে, ঠিক আছে। এটা একটু আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আপনারা যেটা যেটা দেখবেন,
আমি এগুলো দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? কলামের অর্ডার চেঞ্জ করা দেখবেন, হচ্ছে কি টেবিল, টেবিলকে রিনেম করা দেখবেন, হচ্ছে কি টেবিলকে ডিলিট করা দেখবেন, সেম একই রূপে। এখানে ডিলিট করার সময় আপনি এটাও দেখতে পারেন যে টেবিলে কোনো কিছু এক্সিস্ট করে কিনা, ঠিক আছে? এগুলা দেখবেন, ঠিক আছে? এই তিনটা জিনিস হচ্ছে কি ভ্যারিয়েবলস। আজকে এতটুকুই।